Assalamu alaikum. How are you, my dear students? Hope you are hale and hearty. Once again, you all are welcome to my online class. Dear students, look at the picture. What can you see? You can see that they are talking to each other and expressing their ideas and views. Dear students, how can we express our ideas and views? We express our ideas and views through words or sentence. Dear students, now you can realize what I would like to teach you today. It is sentence. So our today's topic is sentence. সেন্টেন্স বাংলায় বাক্য Yes, birds fly in the sky. Dear students, what can you see on the board? Their sentence. In the first sentence, there is one word. Yes. In the second one, there are 5 words. So, what is sentence? এক বা একাধিক শব্দ সুশৃঙ্খলভাবে ব্যবহৃত হয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সের অংশ সেন্টেন্স অথবা বাক্যের অংশ দুটি, একটি সাবজেক্ট, অন্যটি প্রেডিকেট। একটি হচ্ছে সাবজেক্ট উদ্দেশ্য, একটা হচ্ছে প্রেডিকেট বিধেয়। সাবজেক্ট সেন্টেন্সে বা বাক্যে যাকে উদ্দেশ্য করে অথবা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আবারও বলছি, সেন্টেন্স অথবা বাক্যে যাকে উদ্দেশ্য করে অথবা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। খেয়াল করো, রিনা ইজ reading a book. এই সেন্টেন্সে রিনাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। রিনা হচ্ছে সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সের সাবজেক্ট আগে বসে। প্রেডিকেট প্রেডিকেট বাক্য বা সেন্টেন্সের যে অংশে
সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। আবারও বলছি, সেন্টেন্সে বা বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। Kamal writes a letter. শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সের প্রেডিকেট সাবজেক্টের পরে হয় সাধারণত। তাহলে এখানে সাবজেক্ট কামাল, কামাল সঙ্গে কি বলা হচ্ছে? রাইটস এ লেটার। এখানে রিনা সাবজেক্ট আর রাইটস এ লেটার এখানে হচ্ছে কামাল ইজ প্রেডিকেট। প্রেডিকেট সেন্টেন্সের সাবজেক্ট এক বা একাধিক ওয়ার্ড মিলে এবং প্রেডিকেটও এক বা একাধিক মিলে গঠিত হতে পারে। খেয়াল করো, হি গোজ। এই সেন্টেন্সে সাবজেক্ট এক ওয়ার্ড হি, প্রেডিকেট একসঙ্গে। আবার খেয়াল করো, Bina and Rina are my friends. Yes. এখানে এই সেন্টেন্সে একাধিক ওয়ার্ডে সাবজেক্ট আর একাধিক ওয়ার্ডে এখানে প্রেডিকেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো কখনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট অপ্রকাশিত থাকে। এখানে বাক্যে খেয়াল করো, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড। এখানে সাবজেক্ট আই কি আছে? এখানে সাবজেক্ট আই অপ্রকাশিত আছে। প্রশ্নবোধক বাক্যে প্রেডিকেটের একটা অংশ সাবজেক্টের আগে ব্যবহৃত বসে, সেটা ভার্ব বা ভার্বের একটা অংশ। খেয়াল করো, উইল হি হেল্প মি। এই প্রশ্নবোধক বাক্যে দেখো, প্রেডিকেটের একটা অংশ সাবজেক্টের আগে আছে, সেটা কি আছে? উইল। তাহলে এখানে সাবজেক্ট হি আর প্রেডিকেটের অংশ এখানে আছে, আর বাকিটা হচ্ছে কোথায় আছে? হেল্প মি। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে। খেয়াল করো, স্ট্যান্ড আপ। read more and more. Please lend me some money. খেয়াল করো,
আদেশ বোঝাতে, উপদেশ বোঝাতে, অনুরোধ বোঝাতে এই তিনটা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ অপ্রকাশিত আছে। ইচ্ছা প্রার্থনা সূচক বাক্য বা অপারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে প্রেডিকেটের একটি অংশ মে ভার্ব বসে। খেয়াল করো, মে ইউ বি হ্যাপি। এই যে দেখো, ইচ্ছা প্রকাশ করতে সাবজেক্ট আগে প্রেডিকেট একটা অংশ কি মে ভার্বটা আছে মে। তাহলে এখানে মে, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, মে আর বি হ্যাপি এগুলি হচ্ছে প্রেডিকেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো কখনো বাক্যের কোনো বিশেষ অংশকে গুরুত্ব দেওয়ার জন্য সাবজেক্টের আগে সমগ্র প্রেডিকেট অথবা প্রেডিকেটের কিছু অংশ ব্যবহৃত হয়। মনোযোগ দিয়ে শোনো, সিলভার অ্যান্ড গোল্ড have I none। দেখো, এখানে সাবজেক্টের আগে প্রেডিকেটের কিছুটা অংশ এখানে আছে, যে খেয়াল করো, সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ। আর এখানে আছে কি সাবজেক্ট, আবার প্রেডিকেটের একটা অংশ এখানে নানের মধ্যে আছে, নান আছে। আবার কখনো কখনো সাবজেক্ট প্রেডিকেটের পরেও বসে। এই যে খেয়াল করো, down went the Titanic। এই যে দেখো, এখানে কখনো কখনো সাবজেক্ট প্রেডিকেটের পরে বসে, যে এখানে প্রেডিকেটের পরে কি বসে, দি টাইটানিক, দ্য টাইটানিক। Dear students, never forget to use masks whenever you go out and wherever you go. After back home, wash your hands for at least 20 seconds. Eat nutritious food to grow immunity in your body. That's all for today. See you again later with thanks and good wishes to you all. Allah Hafiz.